ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি এক্সপ্লেইন করব সোলো লেভেলিং রেগনারক এর চ্যাপ্টার 51 এর বাংলা এক্সপ্লেনেশন। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চ্যাপ্টারের স্টার্টিংয়ে ব্যাক ইউন হো তার মেয়েকে জিজ্ঞেস করে যে এখানে কতজন কয়েদি পালিয়ে গেছে। তার মেয়ে ব্যাক মিহো বলে যে ওদের কথা অনুযায়ী 500 থেকেও বেশি কয়েদি পালিয়ে গেছে। ব্যাক ইউন হো বলে ফ্যামিলি গ্যাদারে লেইটে পৌঁছানোর জন্য তোমার মা আমাদের অনেক বেশি বকুনি দিবে। মিহো জানায় যে হান্টার অ্যাসোসিয়েশন বলেছে যে ওরা হেল্প করার জন্য 3 জন র্যাঙ্ক হান্টার আর অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান নিজে এখানে ভিআইপি হেলিকপ্টারে আসতেছে, আর ওরা মোটামুটি এখানে 10 মিনিটে পৌঁছে যাবে। মিহো এটাও বলে যে সাং সুহো যে কারেন্টলি স্টার ডাস্ট ডিস্ট্রিবিউশন এর জন্য ওয়ান্টেড ক্রিমিনালের লিস্টে আছে সেও এখানে আছে। এটা শুনে ব্যাক ইউন হো একটু শক হয়, কারণ সাং সুহো এই নামটা ও কোথাও তো শুনেছে। যাই হোক, ব্যাক বলে যে সিটিজেন এর সুরক্ষা আমাদের জন্য টপ প্রায়োরিটি, তো চলো লোকেদের রেস্কিউ করা শুরু করি। এর উপর মিহো বলে বাপু আপনাকে দেখে তো আমার ওই টাইমের কথা মনে পড়ে গেল যখন আপনি একজন ফায়ার ফাইটার ছিলেন। তখনই ব্যাক ইউন হো কিছু নোটিশ করে আর নিজের মেয়েকে জিজ্ঞেস করে আশেপাশে কি কোনো ডানজান ব্রেক হয়েছে। মিহো বলে না। ব্যাক ইউনহো বলে তবে এই শ্যাডো ক্রিয়েচার কে? এটা তো হিউম্যান এর মতো একদমই মনে হয় না। আর গাইজ, এ আর কেউ নয়, সাং সুহোর শ্যাডো সোলজার। যাই হোক, এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি একজন মেয়েকে, আর এই মেয়েটিকে পালিয়ে যাওয়া কয়েদিদের হাত থেকে বাঁচানোর জন্য এই ছেলেটি নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। যা দেখে একজন কয়েদি বলে যে একটা মেয়ের সুরক্ষার জন্য এর এত বেশি মেহনত করার কি দরকার ছিল। এখন এই লোকটিকে মারার আগে এই কয়েদি এটাও বলে যে তোমরা কি দুজন ডেটিং করছিলে? সত্যি একটা পার্টির ভেতরে মেয়েকে ডেট করা, তুমি তো বেশ ভালো লাইফ কাটাচ্ছিলে। ওদিকে এই মেয়েটি তো অনেক বেশি ভয় পেয়েছিল। আর তারপর একজন কয়েদি বলে যে কাদা বন্ধ কর, আমি তোকে এখনই ওর কাছে পাঠাচ্ছি। আর এটা বলার পর সে এই মেয়েটির ওপর তলোয়ার দিয়ে হামলা করার জন্য আসে, কিন্তু মাঝখানে কেউ বলে কি অ্যারাইজ গি, আর আমরা দেখি যে বান্দাকে এই কয়েদি এইমাত্র মেরেছিল তার শ্যাডো এক্সট্র্যাক্ট হয়ে গেছে, আর সে এর তলোয়ারের সামনে দাঁড়িয়ে গেছে যাতে এই মেয়েটি আবার বেঁচে গেল। কিন্তু এই কয়েদি তো বুঝতে পারে না যে এই মরা লোকটা আবার কিভাবে দাঁড়িয়ে গেল। ওদিকে সুহো এখানে দাঁড়িয়ে এই সব কিছু করছিল, আর সুহো এই শ্যাডো সোলজারকে বলে আমার সামনিংয়ে তুমি যেভাবে রেসপন্ড করেছ তা থেকে বোঝা যায় যে তুমি এই মেয়েটিকে সত্যিই প্রোটেক্ট করতে চাও। তো চলো আমি তোমাকে পাওয়ার দেব। যে জিনিস তোমার জন্য মূল্যবান তাকে শেষ পর্যন্ত সুরক্ষিত রাখার জন্য তুমি এটার ব্যবহার করবে। আর সুহো এই শ্যাডো সোলজারকে পাওয়ার দিয়ে দেয়, আর এটি একটি দারুণ জিনিস। সুহোর কাছে এই পাওয়ার আছে কারণ এটার মাধ্যমে সুহো নিজের যেকোনো সোলজারের পাওয়ার এবিলিটি ডিফেন্সকে মজুত বানাতে পারে, ইনক্রিজ করতে পারে। এখন পাওয়ার পেয়ে যাওয়ার পর এই শ্যাডো সোলজার নিজের এগেইনস্টে সব কয়েদিদের মেরে ফেলে, অ্যান্ড সুহো এদের শ্যাডোকেও এক্সট্র্যাক্ট করে নেয় আর এদের সবাইকে অর্ডার দিয়ে দেয় যে এখন থেকে তোমরা বাকি কয়েদিদের মেরে ফেলবে। পাশ থেকে বেরু বলে যে আপনার প্ল্যান অনুযায়ী শ্যাডো সোলজার এর সংখ্যা লাগাতার বাড়ছে। সুহো বলে এভাবে আমরা খুব দ্রুত এই শহরের সব ভিলেন্সদের সাফায়া করতে সফল হয়ে যায়। আর তারপর আগে বেরু এই শ্যাডো অথরিটির তারিফ করতে শুরু করে যে এটা খুব ভালো। সুহো বলে হ্যাঁ, আমি আগে ভেবেছিলাম যে এটা বেকার হবে, কিন্তু এই শ্যাডো অথরিটি তো সত্যি কামালের জিনিস। এরপর আমরা দেখি ওই ছেলেটিকে যাকে মেরে ফেলা হয়েছিল আর সুহো এর শ্যাডোকে এক্সট্র্যাক্ট করে নিয়েছিল, তার সামনে এই মেয়েটি তাকে ধরে কাঁদছে। বেরু সুহোকে জিজ্ঞেস করে আপনি কি এই শ্যাডো সোলজারকে এখানেই ছেড়ে দেবেন? সুহো বলে হ্যাঁ, একদিন পার হওয়ার পর এমনিতেও এটি গায়েব হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এদের দুজনকে একসাথে থাকতে দাও। বেরু বলে সত্যি ইয়ং মোনার্ক, আপনি কমপ্লিটলি ডিফারেন্ট পারসন মনে হন যখন আপনি ভিলেন্সদের বিরুদ্ধে লড়েন। সুহো বলে রিয়ালি এত বেশি ডিফারেন্স আছে? কিন্তু তখনই সুহো অনুভব করে যে তার একটি লার্জ নাম্বার শ্যাডো সোলজার এক ঝটকায় নক ডাউন হয়ে গেছে। বেরু বলে হয়তো এটি সেই বান্দাই হবে যে এইসব কেউস এর পেছনের মাস্টারমাইন্ড। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি কাং তাইশিককে, যে সাং সুহোর শ্যাডো সোলজার কেও আইপ আউট করেই যাচ্ছিল। এখানে ডংসুক ও মজুদ ছিল। সে বলে যে এই ব্ল্যাক মনস্টার কি জিনিস, আমি এর আগে কখনো এই ধরনের মনস্টার সম্পর্কে শুনিনি। কিন্তু কাং তাইশিক এখানে কিছু বলে না, সে তো এই সবাইকে ক্লিয়ার করতে বিজি ছিল। সে বলে যদি আমরা তর্ক না করে এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতাম তবে এইসব হতো না। কাং তাইশিক বলে যে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, স্টার ফ্র্যাগমেন্ট কনজিউম করার পর আমার শক্তি এখন এর ন্যাঙ্ক এর উপরে হয়ে গেছে, তো শুধু সির ড্যাঙ্ক বা ডির ড্যাঙ্কের কোনো মনস্টার আমাকে হারাতে পারবে না। কিন্তু হঠাৎ কাং তাইশিক নোটিশ করে যে এইসব ব্ল্যাক মনস্টার নিজে নিজেই ঝুঁকে পড়ছে। কাং তাইশিক তো বুঝতে পারে না যে এইসব মনস্টার নীল ডাউন কিভাবে হয়ে গেল, আর তখন আমরা ডংসুক এর পেছনে সুহোকে দেখি। বেরু বলে ইয়ং মোনাক, আমাদের তো জ্যাকপট লেগে গেল, মনে হচ্ছে যে এর পেছনের মাস্টারমাইন্ড আমরা পেয়ে গেছি। সুহো বলে কি সত্যি? যদি এমন হয় তবে এই লোকটাই সেই পালিয়ে যাওয়া কয়েদিদের লিডার। ডংসুক বলে তোর মতো একটা ছেলে আমাকে এত ক্যাজুয়ালি আমার নাম ধরে ডাকছিস, তোর হিম্মত কিভাবে হলো বে? আর তারপর ডংসুক বলে তুই কি সেই ছেলে যে এই সব ব্ল্যাক সোলজারকে সামন করেছিস? কিন্তু সুহো এর কথাকে ইগনোর মেরে বলে আমার কাছে তোর জন্য একটা প্রশ্ন আছে, আমাকে এটা বল, তুই কি ইতারিম এর অ্যাপোস্টেল সম্পর্কে কিছু জানিস? ডংসুক বলে আবে শান্ত হয়ে যা বাচ্চা, যদি তুই আমার সাথে কথা বলতে চাস তবে আমার থেকে ডিস্টেন্স রেখে কথা বল। আর হ্যাঁ, আমি ইতারিম এর অ্যাপোস্টেল সম্পর্কে জানি। অ্যান্ড এটা বলতে বলতে লোকটা পেছন থেকে নিজের আঙুল দিয়ে ইশারা করে কাং তাইশিককে সুহোর উপর অ্যাটাক করার জন্য, কারণ ডংসুক জানে যে সামোনা টাইপ হান্টার এর ফিজিক্যাল স্ট্যাট অনেক লো হয়,
আর ওরা ওদের সামন্স ছাড়া ডিফেন্সলেস হয়। কিন্তু কান্তাইশিক যখন সুহোর উপর অ্যাটাক করে সুহো শুধু তাকে ডজি করে না বরং ডংসুক এর কাছে চলে আসে। কান্তাইশিক তো অনেক অবাক ছিল যে তার অ্যাটাক সুহোর উপর একদমই লাগেনি। ওদিকে এখানে সুহো ডংসুক এর কাঁধে হাত রাখে আর বলে তো তুমি অবশেষে ইতারিম এর সাথে কানেক্টেড নও, কিন্তু তোর কাছে স্টার ডাস্ট কিভাবে এল, আর তুই সাধারণ মানুষের উপর হামলা কেন করলি? আগে আমরা দেখি যে সুহোর অরা দেখে ডংসুক বুঝে যায় যে এ কোনো অর্ডিনারি সামনার হান্টার নয়। তবুও সে সুহোকে বলে যে যদি তুই আমার একটা চুলো বাঁকা করিস তবে আমার ছোট ভাই তোকে জ্যান্ত ছাড়বে না। এটা শোনা মাত্রই সুহো নিজের এক হাতের প্রেসার দিয়েই ডংসুককে এখানে মাটিতে গেঁথে দেয়। ডংসুকের তো এখানে অনেক বেশি ব্যথা লাগে, সে চিৎকার করতে থাকে। বাট সুহো বলে আমার এতে কোনো ফারাক পড়ে না যে তোর ছোট ভাই কোনো র্যাঙ্ক হান্টার নাকি অন্য কিছু, তুই শুধু আমার প্রশ্নের জবাব দে কি। ডংসুক বলে যে আমার ভাই আমার জন্য স্টার ফ্র্যাগমেন্ট নিয়ে এসেছিল, আমার এর সাথে কোনো লেনাদেনা ছিল না। আর যেখানে এই শহরের উপর হামলা করার প্রশ্ন আছে তবে এর তো কোনো রিজনই তৈরি হয় না। আমি তো শুধু ওই কয়েদিদের আমার অর্ডার ফলো করতে দেখে মজা নিচ্ছিলাম গে। এটা শুনে তো সুহো আরও বেশি রেগে যায় যে তুই ইনোসেন্ট লোকেদের মেরেছিস, সেটাও নিজের মজার জন্য। ডংসুক বলে যে আমি পালিয়ে যাওয়া কয়েদিদের বুঝিয়ে দেব, তো প্লিজ আমাকে যেতে দে কি। আর ডংসুক কান্তাইশিককে বলে যে আবে তুই ওখানে করছিস কি, মানে সে এমনটা বলার চেষ্টা করছে যে সুহোর ওপর এসে অ্যাটাক কর নাবে। পর কান্তাইশিক তো নিজের মনে মনে বলে যে এই ছেলেটা অনেক বেশি ডেঞ্জারাস। যদিও ডংসুক এর ভাই একজন র্যাঙ্ক হান্টার, তবুও আমার গাট ফিলিং এটাই বলছে যে আমি একে ছেড়ে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু কান্তাইশিক এখান থেকে পালাতে পারার আগেই ইতারিম এর অ্যাপোস্টেল অর্থাৎ পাকদোজিন তাকে কন্ট্রোল করে নেয়। কারণ আপনাদের জানা আছে যে কান্তাইশিক স্টার ফ্র্যাগমেন্ট কনজিউম করে রেখেছে। তো আমরা দেখি দূরে বসে থাকা ইতারিম এর অ্যাপোস্টেল অর্থাৎ পাকদোজিন নিজের চোখ বন্ধ করে কান্তাইশিককে কন্ট্রোল করতে শুরু করে। কারণ সব র্যাঙ্ক হান্টার এখানে আসার আগে পাকদোজিনকে এটা দেখতে হতো যে সুহো অ্যাকচুয়ালি কতটা বেশি স্ট্রং হয়ে গেছে। এর আগে পাকদোজিন কান্তাইশিককে অর্ডার দেয় যে যেটা আমি বলছি সেটা করো কি। মানে এই টাইম কান্তাইশিক পুরোপুরি ইতারিম এর অ্যাপোস্টেল পাকদোজিন এর কন্ট্রোলে আছে, জাস্ট লাইকলি মিনশাং এর মতো। আর তারপর কান্তাইশিক সুহোর উপর একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়, কিন্তু সুহো এই অ্যাটাক থেকে বাঁচতে বাঁচতে পেছনে চলে আসে অ্যান্ড এই অ্যাটাক গিয়ে সোজা লাগে ডংসুক এর উপর। আর অ্যাটাক তো অনেক বেশি খতরনাক ছিল, তো ডংসুক তো এখানে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। বেরু বলে ইয়ং মোনাক আমাকে ইতারিম এর অ্যাপোস্টেলের অরা এখানে সেন্স হচ্ছে কি। সুহো বলে এর মানে স্টার ফ্র্যাগমেন্ট ইউজ করা বডিকে কন্ট্রোল করা হচ্ছে। খৈর এতে আমার কিছু ঝামেলা থেকে মুক্তি মিলে গেল, কারণ আমারও তার সাথে কিছু কথা বলার ছিল। অ্যান্ড এরই সাথে এই চ্যাপ্টার এখানেই খতম হয়ে যায় আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমি দেখা করব আপনাদের সাথে ওই